আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম এভরিওয়ান টু মাই আনজুমাস কিচেন। যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের পর্বে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন গ্রেভি রান্নার একদম সহজ উপায়। চিকেন আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, তবে এই রান্নাটি করতে একদমই সহজ আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। প্রিয় দর্শক, তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন, যাতে করে খুব সহজেই নতুনদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, এই চিকেন গ্রেভি রান্না করতে যে আহামরি কোনো রকমের মশলার দরকার হয় তাও কিন্তু নয়। আপনার ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই মজাদার রান্নাটি করে নিতে পারবেন খুব সহজেই। যে কোনো মুরগির মাংস দিয়েই এই রান্নাটি করে নিতে পারবেন, তবে আমি এখানে ব্রয়লারের মুরগি থেকে মাংস নিয়েছি আর আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোটো টুকরো করে কেটে নিতে পারেন। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপরে মাংস ম্যারিনেট করে নিব। মাংসের সাথে আমি এখানে আধা কাপের মতো টক দই দিয়ে দিলাম, চা চামচে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে আন্দাজ করে একটু লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। ভাত, পোলাও, বিরিয়ানি, রুটি, পরোটা এই সকল কিছুর সাথে চিকেন গ্রেভি খেতে অসম্ভব মজাদার হয়। চিকেন দিয়ে যে একবারে রান্নাটি করবে, আমার মনে হয় সে সবসময় চিকেন দিয়ে এই রান্নাটিই করতে চাইবে। রান্নাটি করতে এতটাই সহজ আর খেতে এতটাই টেস্টি হয়। চিকেন গ্রেভি রান্না করার জন্য প্রথমে কিছু মশলা দিয়ে গ্রেভি তৈরি করে নিব। ফ্রাই প্যানে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরা। আমরা রেগুলার যে জিরা রান্নায় ব্যবহার করে থাকি সেই জিরাটাই নিয়েছি। জিরার সাথে কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি। মাঝারি সাইজের 4 টুকরো দারুচিনি দিয়েছি। আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করবো। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু স্মেলটা একদমই ভালো আসবে না। বড় একটি এলাচ আর ছোটো 5-6টি এলাচ দিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দিলাম 2টি তেজপাতা। আর তেজপাতাগুলো আরেকটু ছোটো টুকরো করে কেটে নিলে ভালো হবে। সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে ভেজে নিলে কালারটাও সুন্দর আসবে আর স্মেলটাও অনেক সুন্দর আসবে। পেঁয়াজে যখন কালার আসবে তখন সাথে আমি একটি টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে দিব। আর টমেটোটাকেও গলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ডারে যদি কারো সমস্যা থাকে তাহলে মিহি করে পাটায়ও বেটে নিতে পারেন। প্রিয় দর্শক, এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্লেন্ড করার পর কিন্তু চিকেন গ্রেভি রান্না করার গ্রেভিটা রেডি হয়ে যাবে। এরপরই চলে যাব রান্নায়। চিকেন গ্রেভি রান্না করার জন্য প্যানে আমি আধা কাপের মতো রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম। যে কোনো চিকেন রান্নায় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে রান্না শেষে রান্নার কালারটা অনেক বেশি সুন্দর আসে। তবে যারা তেল একটু কম খেতে চান তারা তেলের পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন। তেল হালকা একটু গরম হয়ে আসলে রান্নার জন্য মশলা দিয়ে যে গ্রেভি রেডি করে রেখেছি গ্রেভিটা সম্পূর্ণ দিয়ে দিব। তেলের ভিতরে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই মশলার সাথে আমি 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব, টেবিল চামচে 1.5 চামচ পরিমাণ। এই গ্রেভিটা কিছুক্ষণ তেলের ভিতরে ভেজে নেওয়ার পর সাথে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানে শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এটা কিন্তু একটু বড় চামচ, চা চামচের থেকে। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ। এই মশলাগুলো হালকা একটু ভেজে নিতে হবে, এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এই মশলাটা যদি পারফেক্টভাবে ভাজা যায় তাহলে রান্নার কালারটাও সুন্দর আসে, স্মেলটাও সুন্দর আসে। আবার এই মশলাগুলো ভাজতে ভাজতে কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না। এই মশলাই রান্নার স্বাদ বাড়ায়, আর এই মশলা যদি পুড়ে যায় তাহলে রান্নার স্বাদ একদমই নষ্ট হয়ে যায়।
মেরিনেট করা মুরগির মাংস এবার মশলার সাথে দিয়ে দিলাম। মশলার সাথে এবার মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রিয় দর্শক, আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি রান্নাগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। জানি না কতটুকু পারি, আপনারা কমেন্ট করে জানাবেন। প্রথমেই চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে, এতে করে রান্নার স্বাদ নষ্ট হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করলে কিন্তু মুরগির মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে যায়। মুরগির মাংস থেকে যে পানি বের হয়েছে, এবার মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানিটা শুকিয়ে নিব। মাংস ম্যারিনেট করার সময় আমি আন্দাজ করে কিছুটা লবণ দিয়েছি, এবার স্বাদ বুঝে বাকি লবণটা অ্যাড করতে হবে। মুরগির মাংস ভালোভাবে কষিয়ে নিলে মুরগির মাংস প্রায় সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে পরিমাণ মতো ঝোল দিতে হবে যাতে মাংস ভালোভাবে সিদ্ধ হয়। আর মুরগির মাংসের সাথে পরিমাণের চেয়ে বেশি পানি দিয়ে রান্না করলে রান্না শেষে মুরগির মাংসের কালারটা একদমই সুন্দর থাকে না। এ পর্যায়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে থেকে কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিলাম। ঝোল গাঢ় হয়ে আসছে, আর এর থেকে বেশি কমানোর দরকার নেই। রান্নার একদম শেষের দিকে 1 চামচ পরিমাণ আমচুর পাউডার আর 1 চামচ পরিমাণ কসুরি মেথি পাউডার দিয়ে দিবেন। এতে করে টেস্ট যেমন ভালো আসবে, স্মেলটাও অনেক বেশি সুন্দর আসবে। আমার হাতের কাছে আমচুর পাউডার ছিল, আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর কসুরি মেথিটা আমার হাতের কাছে নেই, এজন্য অ্যাড করতে পারিনি। প্রিয় দর্শক, দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম। আজকের মতো এ পর্যন্ত। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সকলের কাছে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।